সুধী শ্রোতা, এখন ২৭তম পারার তেলাওয়াত এবং তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ হচ্ছে, ইব্রাহিম বলল, হে ইলাহি দূতগণ, আপনাদের অভিপ্রায় কি? তারা বলল, আমাদেরকে একটি পাপাচারী জাতির কাছে পাঠানো হয়েছে, যেন আমরা তাদের উপর পুরনো মাটির পাথর বর্ষণ করি, যা আপনার রবের কাছে সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আছে। অতঃপর ওই জনপদে যারা মুমিন ছিল তাদের সবাইকে সরিয়ে নিলাম। আমি সেখানে একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পরিবার পাইনি। অতঃপর যারা কঠোর আযাবকে ভয় করে তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখে দিয়েছি। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم আর তোমাদের জন্য নিদর্শন আছে মুসার কাহিনীতে। আমি যখন তাকে স্পষ্ট প্রমাণাদি সহ ফেরাউনের কাছে পাঠালাম, তখন সে নিজের শক্তিমত্তার উপর গর্ব প্রকাশ করল এবং বলল, এ তো জাদুকর কিংবা পাগল। অবশেষে আমি তাঁকেও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম এবং সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর সে তিরস্কৃত ও নিন্দিত হল। তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে আদ জাতির মধ্যে, যখন আমি তাদের ওপর এমন অশুভ বাতাস পাঠালাম যে তা যে জিনিসের ওপর দিয়ে প্রবাহিত হল তাকে জরাজীর্ণ করে ফেলল। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে সামুদ জাতির মধ্যে, যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মজা লুটে নাও, কিন্তু এভাবে সতর্ক করা সত্ত্বেও তারা তাদের রবের হুকুম অমান্য করল। অবশেষে তারা দেখতে দেখতে সহসা আগমনকারী আযাব তাদের উপর আপতিত হল। এরপর উঠে দাঁড়ানোর শক্তিও তাদের থাকল না এবং তারা নিজেদের রক্ষা করতেও সক্ষম ছিল না। আর এদের সবার পূর্বে আমি নূহের কওমকেও ধ্বংস করেছিলাম, কারণ তারা ছিল ফাসিক। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون আসমানকে আমি নিজ ক্ষমতা বলে বানিয়েছি এবং সে শক্তি আমার আছে। জমিনকে আমি বিছিয়ে দিয়েছি, আমি বড়ই উত্তম সমতলকারী। আমি প্রত্যেক জিনিসের জোড়া বানিয়েছি, হয়তো তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও,
আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। তোমরা আল্লাহর সাথে আর কাউকে উপাস্য বানাবে না। আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী। এভাবে হয়ে এসেছে, এদের পূর্ববর্তী জাতিসমূহের কাছেও এমন কোন রসুল আসেনি যাকে তারা জাদুকর বা পাগল বলেনি। أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون فويل للذين كفروا من يومهم الذي يوعدون এরা কি এ ব্যাপারে পরস্পর কোনো সমঝোতা করে নিয়েছে, না এরা সবাই বরং বিদ্রোহী? অতএব হে নবী, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। এই জন্য তোমার প্রতি কোনো তিরস্কার বাণী নেই। তবে তুমি উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমানদার গণের জন্য উপকারী। আমি জিন ও মানুষকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। আল্লাহ নিজেই রিজিক দাতা এবং অত্যন্ত শক্তিধর ও মহাপরাক্রমশালী। অতএব যেসব লোক জুলুম করেছে তাদের প্রাপ্য হিসেবে ঠিক তেমনি আযাব প্রস্তুত আছে, যেমনটি এদের মতো লোকেরা তাদের অংশ পুরো লাভ করেছে। সেজন্য এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়া না করে। যে দিনের ভয় কাফেরদের দেখানো হচ্ছে, পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا তোরের শপথ এবং এমন একখানা খোলা কিতাবের শপথ যা সূক্ষ্ম চামড়ার উপর লিখিত, আর শপথ আবাদ ঘরের, সুউচ্চ ছাদের এবং তরঙ্গ বিক্ষিপ্ত সাগরের। তোমার রবের আযাব অবশ্যই আপতিত হবে, যার রোধকারী কেউ নেই। তা ঘটবে সেদিন যেদিন আসমান প্রচণ্ডভাবে আন্দোলিত হবে এবং পর্বতমালা শূন্যে উঠতে থাকবে। فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون ধ্বংস রয়েছে সেদিন সেসব অস্বীকারীদের জন্য যারা আজ তামাশার ছলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপনে লিপ্ত আছে। যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের বলা হবে, এ তো সেই আগুন যাকে তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে। এখন বলো, এটা কি জাদু, না এখনো তোমরা উপলব্ধি করতে পারছো না? যাও, এখন এর মধ্যে প্রবেশ করে দগ্ধ হতে থাকো। তোমরা ধৈর্য ধারণ করো আর না করো, এখন উভয় তোমাদের জন্য সমান। তোমরা যেমন কাজ করে এসেছো, ঠিক তেমন প্রতিদানই তোমাদের দেয়া হচ্ছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون মুত্তাকিরা সেখানে বাগ বাগিচা ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে।
আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাদেরকে বলা হবে, তোমরা যেসব কাজ করে এসেছো তার বিনিময়ে মজা করে পানাহার করো। متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون তারা সামনাসামনি রাখা সুসজ্জিত আসনসমূহে হেলান দিয়ে বসবে এবং আমি আয়াতলোচনা হুরদের তাদের সাথে বিয়ে দেব, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমান সহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে। আমি তাদের সেসব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্র করে দেব, আর তাদের আমলে কোনো ঘাটতি আমি তাদেরকে দেব না। প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মে বিপরীতে বন্ধক রয়েছে। আমি তাদেরকে সব রকমের ফল, গোশত এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকব। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم তারা সেখানে পরস্পরের নিকট থেকে ক্ষিপ্রতার সাথে শরাব পাত্র গ্রহণ করতে থাকবে, কিন্তু সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা থাকবে না এবং থাকবে না কোনো চরিত্রহীনতা। তাদের সেবার জন্য সেসব বালক ছুটাছুটি করতে থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে। তারা এমন সুদর্শন যেন সযত্নে লুকায়িত রাখা মতি। তারা একে অপরকে পৃথিবীতে অতিবাহিত অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। তারা বলবে, আমরা প্রথমে নিজেদের পরিবারের লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবনযাপন করতাম, পরিশেষে আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছেন এবং দগ্ধকারী আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। অতীত জীবনে আমরা তাঁর কাছে দোয়া করতাম, সত্যি তিনি অতি মহান অনুগ্রহকারী ও পরম দয়ালু। فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون أم يقولون شاعر نتربص به ريب المنون قل تربصوا فإني معكم من المتربصين أم تأمرهم أحلامهم بهذا أم هم قوم طاغون أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين অতএব হে নবী, তুমি উপদেশ দিতে থাকো, আল্লাহর মেহেরবানিতে তুমি গণক নও, পাগলও নও। এসব লোক কি বলে যে এ ব্যক্তি কবি, যার ব্যাপারে আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি। তাদেরকে বলো, ঠিক আছে, অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তাদের বিবেক বুদ্ধি কি তাদেরকে এসব কথা বলতে প্ররোচিত করে, নাকি প্রকৃতপক্ষে তারা শত্রুতায় সীমা লঙ্ঘনকারী লোক? তারা কি বলে যে এ ব্যক্তি নিজে কোরআন রচনা করে নিয়েছে? প্রকৃত ব্যাপার হচ্ছে তারা ঈমান আনতে চায় না। তাদের এ কথার ব্যাপারে তারা যদি সত্যবাদী হয়, তাহলে এই বাণীর মতো একটি বাণী তৈরি করে আনুক। أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون
والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك أم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأت مستمعهم بسلطان مبين أم له البنات ولكم البنون أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون أم يريدون كيدا فالذين كفروا هم المكيدون أم لهم إله غير الله سبحان الله عما يشركون কোন সৃষ্টিকর্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি করেছে, নাকি এরা নিজেরাই নিজেদের স্রষ্টা, নাকি পৃথিবী ও আসমান সমূহ এরাই সৃষ্টি করেছে? প্রকৃত ব্যাপার হলো তারা বিশ্বাস করে না। তোমার রবের ভাণ্ডার সমূহ কি এদের অধিকারে, নাকি ওইসবের ওপর তাদের কর্তৃত্ব চলে? তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা উচ্চ জগতের কথা শুনে নেয়? এদের মধ্যে যে শুনেছে সে পেশ করুক কোনো সুস্পষ্ট প্রমাণ। আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান, আর তোমাদের জন্য যত পুত্র সন্তান? তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে তাদের উপর জোরপূর্বক চাপানো জরিমানার বোঝার নিচে তারা নিষ্পেষিত হচ্ছে? তাদের কাছে কি অদৃশ্য সত্যসমূহের জ্ঞান আছে যার ভিত্তিতে তারা লিখছে? তারা কি কোনো চক্রান্ত আটতে চাচ্ছে? যদি তাই হয় তাহলে কাফেরাই উল্টো নিজেদের ষড়যন্ত্র জালে আটকা পড়বে। আল্লাহ ছাড়া কি তাদের কোনো ইলাহ আছে? যে শিরিক তারা করছে আল্লাহ তা থেকে পবিত্র। وَإِن يَرَوْا كِسْفًا مِّنَ السَّمَاءِ سَاقِطًا يَقُولُوا سَحَابٌ مَّرْكُومٌ فَذَرْهُمْ حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي فِيهِ يُصْعَقُونَ يَوْمَ لَا يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عَذَابًا دُونَ ذَلِكَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ واصبر لحكم ربك فإنك بأعيننا وسبح بحمد ربك حين تقوم ومن الليل فسبحه وإدبار النجوم। এরা যদি আসমানের একটি অংশ পতিত হতে দেখে তবু বলবে এ তো ধাবমান মেঘমালা। অতএব হে নবী, তাদেরকে নিজ অবস্থায় থাকতে দাও যাতে তারা সেই দিনটির সাক্ষাৎ পায় যেদিন তাদেরকে মেরে ভূপাতিত করা হবে। সেদিন না তাদের কোনো চালাকি কাজে আসবে, না কেউ তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। আর সে দিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আযাব আছে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। হে নবী, তোমার রবের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। তুমি আমার চোখেই আছো। তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। রাতের বেলাও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আর যখন তারকারাজি অস্তমিত হয় তখনও। বিসমিল্লাহির রহমানির রহিম। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, তারকারাজির শপথ যখন তা অস্তমিত হলো, তোমাদের সাথে পথ ভ্রষ্ট হয়নি, বিপদগামীও হয়নি। সে নিজ প্রবৃত্তির খাহেশ মতো কথা বলে না। তা তো এক ওহী যা তার কাছে নাজিল করা হয়। তাকে মহাশক্তির অধিকারী একজন শিক্ষা দিয়েছে যে অত্যন্ত প্রজ্ঞাময়। সে সামনে এসে দাঁড়ালো। তখন সে উচ্চ দিগন্তে ছিল, তারপর কাছে এগিয়ে এলো এবং ওপরে শূন্যে ঝুলে থাকল।
অতঃপর তাদের মাঝে মুখোমুখি দুটি ধনুকের জ্যায়ের সমান কিংবা তার চেয়ে কিছু কম দূরত্ব রইল। তখন সে আল্লাহর বান্দাকে যে ওহী পৌঁছানো ছিল তা পৌঁছে দিল। দৃষ্টিশক্তি যা দেখল মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করেনি। যা সে নিজ চোখে দেখেছে তা নিয়ে কি তোমরা তার সাথে ঝগড়া করো? পুনরায় আরও একবার সে তাকে সিদরাতুল মুনতাহারে কাছে দেখেছে। عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى أم للإنسان ما تمنى فلله الآخرة والأولى। যা সন্নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। তখন সিদরাকে আচ্ছাদিত করছিল এক আচ্ছাদনকারী জিনিস। দৃষ্টির ঝলসেও যায়নি কিংবা সীমা অতিক্রম করেনি। সে তার রবের বিরাট বিরাট নিদর্শন সমূহ দেখেছে। এখন একটু বলো তো, তোমরা কি কখনো এ লাত, এ উজ্জা এবং তৃতীয় আরও একটি দেবতা মানাতে প্রকৃত অবস্থা সম্পর্কে কিছুটা চিন্তা ভাবনা করে দেখেছ? তোমাদের জন্য পুত্র সন্তান আর কন্যা সন্তান কি আল্লাহর জন্য? তাহলে এ তো অত্যন্ত প্রতারণামূলক বন্টন। মূলত এগুলো তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের রাখা নাম ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। প্রকৃত ব্যাপার হচ্ছে মানুষ শুধু ধারণা ও প্রবৃত্তির বাসনা দাস হয়ে আছে, অথচ তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে হেদায়েত এসেছে। মানুষ যা চায় তাই কি তার জন্য ঠিক? দুনিয়া ও আখিরাতের মালিক তো একমাত্র আল্লাহ। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا। আসমান সমূহে তো কত ফেরেশতা আছে যাদের সুপারিশও কোনো কাজে আসতে পারে না, যতক্ষণ আল্লাহ নিজ ইচ্ছায় যার আবেদন শুনতে চান এবং যাকে পছন্দ করেন তার জন্য সুপারিশ করার অনুমতি দান করেন। কিন্তু যারা আখিরাত মানে না তারা ফেরেশতাদেরকে দেবীদের নামে নামকরণ করে, অথচ এ বিষয়ের কোনো জ্ঞানই তাদের নেই। তারা কেবল ধারণা অনুমানের অনুসরণ করছে, আর ধারণা কখনো সত্যের প্রয়োজন পূরণে কোনো কাজে আসতে পারে না। সুতরাং হে নবী, যে ব্যক্তি আমার উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার জীবন ছাড়া যার আর কোনো কাম্য নেই, তাকে তার নিজ অবস্থায় ছেড়ে দাও। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى। এদের জ্ঞানের দৌড় এতটুকুই, তোমার রবই অধিক জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হয়েছে আর কে সঠিক পথে আছে।
আল্লাহ জমিন ও আকাশ সমূহের প্রতিটি জিনিসের মালিক, যাতে আল্লাহ অন্যায়কারীদেরকে তাদের কাজের প্রতিদান দেন এবং যারা উত্তম আচরণ গ্রহণ করেছে তাদের উত্তম প্রতিদান দিয়ে পুরস্কৃত করেন। যারা কবিরা গুনাহ সমূহ এবং প্রকাশ্য অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তবে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হওয়া ভিন্ন কথা। নিশ্চয় তোমার রবের ক্ষমতার পরিধি অনেক ব্যাপক। যখন তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ আকারে ছিলে, তখন থেকে তিনি তোমাদের জানেন। অতএব তোমরা নিজেদের পবিত্রতার দাবি করো না, সত্যিকার মুত্তাকি কে তা তিনি ভালো জানেন। أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى। অতএব হে নবী, তুমি কি সেই ব্যক্তিকেও দেখেছ যে আল্লাহর পথ থেকে ফিরে গিয়েছে এবং সামান্য মাত্র দান করে থেমে গেছে? তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটা দেখতে পাচ্ছে? তার কাছে কি মুসার সহিফা সমূহের কোনো খবর পৌঁছেনি এবং পূর্ণরূপে দায়িত্ব পালনকারী যে ইব্রাহিম তার সহিফা সমূহের কথাও কি পৌঁছেনি? আরও এই যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আরও এই যে মানুষ যার জন্য চেষ্টা সাধনা করে তাছাড়া তার আর কিছুই প্রাপ্য নেই। আরও এই যে তার চেষ্টা সাধনার অচিরেই মূল্যায়ন করা হবে এবং তাকে তার পুরো প্রতিদান দেয়া হবে। وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى। আরও এই যে শেষ পর্যন্ত তোমার রবের কাছে পৌঁছতে হবে। আরও এই যে তিনি হাসিয়েছেন এবং তিনি কাঁদিয়েছেন। আরও এই যে তিনি মৃত্যু দিয়েছেন এবং তিনি জীবন দান করেছেন। আরও এই যে তিনি পুরুষ ও নারীদের জোড়া সৃষ্টি করেছেন এবং এক ফোঁটা বীর্যের সাহায্যে যখন তা নিক্ষেপ করা হয়। আরও এই যে পুনরায় জীবন দান করাও তাঁরই দায়িত্ব। আরও এই যে তিনি ধনবান করেছেন এবং সম্পদ দান করেছেন। আরও এই যে তিনি সেরার রব। আরও এই যে তিনি প্রথম আদকে ধ্বংস করেছেন এবং সামুদকে এমনভাবে নিশ্চিহ্ন করেছেন যে কাউকে অবশিষ্ট রাখেননি। وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا। তাদের পূর্বে তিনি নূহের কওমকেও ধ্বংস করেছেন, কারণ তারা আসলে ভীষণ অত্যাচারী ও অবাধ্য লোক ছিল। তিনি উল্টে দেয়া জনপদকেও উঠিয়ে নিক্ষেপ করেছেন, তারপর ওইগুলোকে আচ্ছন্ন করে দিল। তাই যা তোমরা জানো যে কি আচ্ছন্ন করেছিল। অতএব হে শ্রোতা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে? এটি একটি সাবধান বাণী, ইতিপূর্বে আগত সাবধান বাণী সমূহের মধ্যেকার। আগমনকারী মুহূর্ত অতি নিকটবর্তী হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ তার প্রতিরোধকারী নেই। তাহলে কি এসব কথা শুনে তোমরা বিস্ময় প্রকাশ করছো, হাসছো কিন্তু কাঁদছো না, আর গান বাদ্য করে তা এড়িয়ে যাচ্ছ? তোমরা আল্লাহর সামনে মাথা নত করো
এবং তার ইবাদত করতে থাকো। সুধী, এই সূরায় সিজদার একটি আয়াত আছে, অনুগ্রহ করে সিজদা করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। এরশাদ হচ্ছে, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। কিন্তু এসব লোকের অবস্থা এই যে তারা যে নিদর্শনী দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো গতানুগতিক জাদু। এরা একেও অস্বীকার করল এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করল। প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করতে হয়। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداعي يقول الكافرون هذا يوم عسير। এসব লোকের কাছে পূর্ববর্তী জাতিসমূহের সেসব পরিণতির খবর অবশ্যই এসেছে, যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে। আরও আছে এমন জ্ঞান যা নসিহতের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে, কিন্তু সাবধান বাণী তাদের জন্য ফলপ্রদ হয় না। অতএব হে নবী, এদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন আহ্বানকারী একটি অত্যন্ত অপছন্দনীয় জিনিসের দিকে আহ্বান জানাবে, লোকেরা ভীত বিহ্বল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমনভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা আহ্বানকারীর দিকে দৌড়ে যেতে থাকবে। আর সেসব অস্বীকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করত, ওই সময় বলবে, এ তো বড় কঠিন দিন। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। এদের পূর্বে নূহের জাতীয় অস্বীকার করেছে। তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে, এ লোকটি পাগল। উপরন্তু তাকে তীব্রভাবে ভীতি প্রদর্শন করা হয়েছে। অবশেষে সে তার রবকে ডাকল, আমি পরাভূত হয়েছি, এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। তখন আমি আসমানের দরজাসমূহ খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম এবং জমিন বিদীর্ণ করে ঝর্ণাধারায় রূপান্তরিত করলাম, এবং এই পানির সবটুকুই সেই কাজ পূর্ণ করার জন্য সংগৃহীত হল যা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল। وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আর নূহকে আমি কাষ্ঠফলক পেরেক সম্বলিত বাহনে আরোহণ করিয়ে দিলাম, যা আমার তত্ত্বাবধানে চলছিল। এটা ছিল সে ব্যক্তির খাতিরে প্রতিশোধ যাকে অস্বীকার ও অবমূল্যায়ন করা হয়েছিল। আমি সেই নৌযানকে একটি নিদর্শন বানিয়ে ছেড়ে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। আমি এ কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر
فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আদ জাতি অস্বীকার করেছিল, দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝোড়ো বাতাস পাঠালাম, যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলছিল যেন তারা সমূলে উৎপাদিত খেজুর গাছের কাণ্ড। দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। আমরা এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, অতঃপর উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر সামুদ জাতি সাবধান বাণীসমূহ অস্বীকার করল এবং বলতে লাগলো, এখন কি আমরা আমাদেরই মধ্যকার এক নিঃসঙ্গ ব্যক্তিকে মেনে চলব? আমরা যদি তার আনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপদগামী হয়েছি এবং আমাদের বুদ্ধি মার খেয়ে গেছে। আমাদের মধ্যে কি একা এ ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাজিল করা হয়েছে? না, বরং সে চরম মিথ্যাবাদী, স্বয়ং বিভ্রান্ত। আমি আমার নবীকে বললাম, কে চরম মিথ্যাবাদী এবং স্বয়ং বিভ্রান্ত তা এরা কালকেই জানতে পারবে। আমি উটনীকে তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে পাঠাচ্ছি, এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয়। ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر তাদের জানিয়ে দাও, এখন তাদেরও উটনির মধ্যে পানি বণ্টিত হবে এবং প্রত্যেকে তার পালার দিনে পানির জন্য আসবে। শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকল, সে এ কাজে দায়িত্ব গ্রহণ করল এবং উটনিকে হত্যা করল। দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণীসমূহ। আমি তাদের ওপর একটি মাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খোঁয়ারের মালিকের শুষ্ক ও পদদলিত শস্যের মতো হয়ে গেল। আমি এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر লুতের কওম সাবধান বাণীসমূহ অস্বীকার করল। আমি তাদের ওপর পাথর বর্ষণকারী বাতাস পাঠালাম, শুধু লুতের পরিবারের লোকেরা তা থেকে রক্ষা পেল। আমি নিজ অনুগ্রহে তাদেরকে রাতের শেষ প্রহরে রক্ষা করে সরিয়ে দিলাম। যারা কৃতজ্ঞ আমি তাদের সবাইকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। লুত তার কওমের লোকদেরকে আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল,
কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করে কথার ছলে উড়িয়ে দিতে থাকে। অতঃপর তারা তাকে তার মেহমানদের নিরাপত্তা দান করা থেকে বিরত রাখার চেষ্টা করল। শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম। এখন তোমরা আমার আযাব ও সাবধান বাণীর স্বাদ আস্বাদন করো। খুব ভোরেই একটি অপ্রতিরোধ্য আযাব তাদের উপর আপতিত হল। এখন আমার আযাব ও সাবধান বাণীসমূহের স্বাদ আস্বাদন করো। আমি এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি। উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر। ফিরআউনের অনুসারীদের কাছেও সাবধান বাণীসমূহ এসেছিল, কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করল। অবশেষে আমি তাদেরকে পাকড়াও করলাম, যেভাবে কোনো মহাপরাক্রমশালী পাকড়াও করে। তোমাদের কাফেররা কি ওইসব লোকের চেয়ে কোনো অংশে উত্তম, অথবা আসমানী কিতাবসমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখিত আছে কি? অথবা এসব লোক বলে, আমরা একটা সঙ্গবদ্ধ শক্তি, নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করব। অচিরেই এই সঙ্গবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে। بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر। বরং এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত, এবং তা অত্যন্ত কঠিন ও অতীব তিক্ত সময়। প্রকৃতপক্ষে অপরাধীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে এবং এদের বিবেক বুদ্ধির লোপ পেয়েছে। যেদিন এদেরকে উপর করে টেনে হেঁচড়ে আগুনের মধ্যে নিয়ে যাওয়া হবে, সেদিন এদের বলা হবে, এখন আস্বাদন করো জাহান্নামের আলিঙ্গনের স্বাদ। আমি প্রতিটি জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। আমার নির্দেশ একটিমাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকেই কার্যকর হয়। তোমাদের মতো বহু দলকে আমি ধ্বংস করেছি। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তারা যা করেছে সবই নথিতে লিপিবদ্ধ আছে এবং প্রতিটি ছোট বড় বিষয়ে লিখিতভাবে বিদ্যমান আছে। নিশ্চয় আল্লাহ নাফরমানি থেকে আত্মরক্ষাকারীরা বাগ বাগিচা ও ঝর্ণা সমূহের মধ্যে অবস্থান করবে, সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরশাদ হচ্ছে, পরম দয়ালু আল্লাহ এ কোরআন শিক্ষা দিয়েছেন।
তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য চাঁদ একটি হিসেবের অনুসরণ করছে এবং তারকারাজি ও গাছপালা সব সিজদা অবনত। আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন। এর দাবি হলো, তোমরা দাড়িপাল্লায় ত্রুটি রেখো না, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। তিনি পৃথিবীকে সকল সৃষ্টি জীবের জন্য বানিয়েছেন। এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা। নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুসি উভয়ে। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان। মাটির শুকনো ঢিলার মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর জিনিসকে অস্বীকার করবে? দুই উদয়স্থল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালনকর্তা তিনি। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان। তিনি দুটি সমুদ্রকে পরস্পর মিলিত হতে ছেড়ে দিয়েছেন, তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা প্রতিবন্ধক হয়ে আছে যা তার অতিক্রম করে না। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর জিনিসকে অস্বীকার করবে? তারা এ উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল আহরণ করে। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতাকে মিথ্যা প্রতিপন্ন করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজসমূহ তাঁরই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان। এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিস ধ্বংসশীল এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবিনশ্বর। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশসমূহে যা আছে সকলেই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس
والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان ওহে পৃথিবীর দুই বোঝা, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব। তারপর দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। হে জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশসমূহের সীমা অতিক্রম করে পালিয়ে যেতে পারো, তাহলে পালিয়ে দেখো, পালাতে পারবে না। এজন্য মহাশক্তির প্রয়োজন। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে। যদি পালানোর চেষ্টা করো, তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে। তোমরা যার মোকাবিলা করতে পারবে না। হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে। فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان অতঃপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে। হে জিন ও মানুষ, তখন তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে মিথ্যা প্রতিপন্ন করবে। সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার পাপাচার সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। সেখানে চেহারা দেখেই অপরাধীদের চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হেঁচড়ে টেনে নেওয়া হবে। সেই সময়ে তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে। সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম, অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। তারা ওই জাহান্নাম ও টকবগে ফুটন্ত পানির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। তারপরও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে। ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان আর এমন প্রত্যেক ব্যক্তি যে তার রবের সামনে হাজির হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, তার জন্য আছে দুটি করে বাগান। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? তরুতাজা লতাপাতা ও ডালপালায় ভরপুর তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের প্রতিটি ফলই হবে দুই কিসিমের। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان
كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان জান্নাতের বাসিন্দারা এমন সব বিছানার উপর হেলান দিয়ে বসবে যেগুলোর আবরণ হবে পুরো রেশমের, এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ও ভারে নুয়ে পড়বে। তোমরা তোমাদের রবের কোন কোন দান অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনার, যাদেরকে এসব জান্নাত বাসীর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? এমন সুদর্শনা যেমন হীরা ও মুক্তা। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? হে জিন ও মানুষ, এর পরও তোমরা তোমাদের রবের প্রশংসিত গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? এ দুটি বাগান ছাড়া আর দুটি বাগান থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? নিবিড় শ্যামল সবুজ তরুতাজা বাগান। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দরী স্ত্রীগণ। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام তাঁবুতে অবস্থানরত হুরগণ, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এই জান্নাত বাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? ওই জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম বিছানার উপর হেলান দিয়ে বসবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? তোমার মহিমান্বিত ও মহানুভব প্রভুর নাম অত্যন্ত বরকতময়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة ইরশাদ হচ্ছে, যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে তখন তার সংঘটিত হওয়াকে কেউই মিথ্যা বলতে পারবে না। তা হবে উলট পালটকারী মহাপ্রলয়। পৃথিবী সে সময় অকস্মাৎ ভীষণভাবে প্রকম্পিত হবে এবং পাহাড়কে এমনভাবে টুকরা টুকরা করে দেয়া হবে যে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। তোমরা তখন তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায়? বাম দিকের লোক
বাম দিকের লোকদের দুর্ভাগ্যের পরিণতি আর কি বলা যায়? والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। আর অগ্রগামীরা তো অগ্রগামী, তারাই তো নৈকট্য লাভকারী, তারা নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে। পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বেশি এবং পরবর্তীদের মধ্য থেকে হবে কম। তারা মণিমুক্তা খচিত আসনসমূহে হেলান দিয়ে সামনাসামনি বসবে। তাদের মজলিসে চিরকিশোরা বহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র, হাতল বিশিষ্ট সুরাপাত্র এবং হাতলবিহীন বড় সুরাপাত্র নিয়ে সদা ব্যস্ত থাকবে, যা পান করে মাথা ঘুরবে না কিংবা বুদ্ধি বিবেক লোপ পাবে না। তারা তাদের সামনে নানা রকমের সুস্বাদু ফল পরিবেশন করবে, যাতে তার পছন্দ মতো বেছে নিতে পারে, এবং পাখির গোশত পরিবেশন করবে, যে পাখির গোশত ইচ্ছা ব্যবহার করতে পারবে। وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। তাদের জন্য থাকবে সুনয়না হুর, এমন অনুপম সুন্দরী যেন লুকিয়ে রাখা মুক্তা। দুনিয়াতে তারা যেসব কাজ করেছে তার প্রতিদান হিসেবে এসব কিছু লাভ করবে। সেখানে তারা কোনো অর্থহীন বা পাপাচারের কথাবার্তা শুনবে না, বরং যে কথাবার্তাই হবে তা হবে যথাযথ ও সঠিক। আর ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যাবে? তারা কাঁটাহীন কুল গাছের কুল, থরে বিথরে সজ্জিত কলা, দীর্ঘ বিস্তৃত ছায়া, সদাবহমান পানি, অবাধ লভ্য অনিশেষ যোগ্য প্রচুর ফল মূল পাবে এবং সুউচ্চ আসনসমূহে অবস্থান করবে। তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব এবং কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজেদের স্বামীদের প্রতি আসক্ত ও তাদের সমবয়স্কা। এসব হবে ডান দিকের লোকদের জন্য। ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم। তাদের সংখ্যা পূর্ববর্তীদের মধ্য থেকেও হবে অনেক এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে অনেক। বাম দিকের লোকদের দুর্ভাগ্যের কথা আর কি বলা যাবে? তারা লু হাওয়া, হলকা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার নিচে থাকবে। তা না হবে ঠান্ডা, না হবে আরামদায়ক। এরা সেসব লোক যারা এ পরিণতি লাভের পূর্বে সুখী ছিল এবং বরাবর গুরুতর কবিরা গুনাহ করত। وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون
أوآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون তারা বলতো, আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং নিরেট হাড়টি অবশিষ্ট থাকব, তখন কি আমাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে? আমাদের পূর্বপুরুষদেরও কি ওঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে? হে নবী, এদের বলে দাও, নিশ্চয়ই পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের সব মানুষকে একদিন অবশ্যই একত্র করা হবে। সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে। তারপর হে পথভ্রষ্ট ও মিথ্যা প্রতিপন্নকারীরা, তোমাদেরকে জাক্কুম বৃক্ষজাত খাদ্য খেতে হবে। তোমরা ওই খাদ্য দিয়ে পেট পূর্ণ করবে এবং তারপরে পিপাসা তুটের মতো ফুটন্ত পানি পান করবে। এ হচ্ছে প্রতিদান দিবসের বাম দিকের লোকদের আপ্যায়নের উপকরণ। আমি তোমাদের সৃষ্টি করেছি, এরপরও কেন তোমরা বিশ্বাস করছো না? তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীর্য তোমরা নিক্ষেপ করো তা দ্বারা সন্তান সৃষ্টি তোমরা করো, না তা স্রষ্টা আমি? نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون আমি তোমাদের মধ্যে মৃত্যুকে বন্টন করেছি, আর আমি অক্ষম নই এ ব্যাপারে যে তোমাদের আকার আকৃতি পাল্টে দেব এবং এমন আকার আকৃতিতে সৃষ্টি করব যা তোমরা জানো না। তোমাদের প্রথমবারের সৃষ্টি সম্পর্কে তোমরা জানো, তবু কেন তোমরা শিক্ষা গ্রহণ করো না? তোমরা কি কখনো ভেবে দেখেছ যে বীজ তোমরা বপন করো তা থেকে ফসল উৎপন্ন তোমরা করো, না আমি উৎপন্ন করি? আমি চাইলে এসব ফসলকে দানাবিহীন ভুসি বানিয়ে দিতে পারি। তখন তোমরা নানা রকমের কথা বলতে থাকবে, বলবে, আমাদেরকে তো উল্টো জরিমানা দিতে হলো, বরং আমাদের ভাগ্যটাই মন্দ। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك তোমরা কি চোখ মেললে কখনো দেখেছ যে পানি তোমরা পান করো, মেঘ থেকে তা তোমরা বর্ষণ করো, না তার বর্ষণকারী আমি চাইলে তা লবণাক্ত বানিয়ে দিতে পারি। তা সত্ত্বেও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন? তোমরা কি কখনো লক্ষ্য করেছ এই যে আগুন তোমরা জ্বালাও, তার গাছ কি তোমরা সৃষ্টি করো, না তার সৃষ্টিকর্তা আমি সেটিকে স্মরণ করে দেওয়ার উপকরণ এবং মুখাপেক্ষীদের জন্য জীবন উপকরণ বানিয়েছি। অতএব হে নবী, তোমার মহান রবের পবিত্রতা বর্ণনা করো। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون অতএব না, আমি শপথ করছি তারকা সমূহের আস্তাচলের, এটা এক অতি বড় শপথ যদি তোমরা উপলব্ধি করো। এ তো মহাসম্মানিত কোরআন, একখানা
সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ। পবিত্র সত্তাগণ ছাড়া আর কেউ তা স্পর্শ করতে পারে না। এটা বিশ্বজাহানে রবের নাজিলকৃত। এর পরও কি তোমরা বাণীর প্রতি উপেক্ষা প্রদর্শন করছো? এই নিয়ামতে তোমরা নিজেদের অংশ রেখেছ এই যে তোমরা তা অস্বীকার করছো। فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু পথযাত্রী প্রাণ যখন কণ্ঠনালীতে উপনীত হয় এবং তোমরা স্বচক্ষে দেখতে পাও যে সে মৃত্যুমুখে পতিত হচ্ছে, সেই সময় তোমরা বিদায়ী প্রাণ বায়ুকে ফিরিয়ে আনো না কেন? সেই সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। মৃত সেই ব্যক্তি যদি নৈকট্যপ্রাপ্তদের কেউ হয়ে থাকে, তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরপুর জান্নাত। আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে, তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তুমি ডান দিকের লোকদের মধ্যে গণ্য। আর সে যদি মিথ্যা প্রতিপন্নকারী পথভ্রষ্টদের কেউ হয়ে থাকে, তাহলে তার সমাদরের জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং জাহান্নামে ঠেলে দেওয়ার ব্যবস্থা। এসব কিছুই অকাট্য সত্য। অতএব হে নবী, আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। ইরশাদ হচ্ছে, জমিন ও আসমান সমূহের প্রতিটি জিনিসই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। পৃথিবী ও আকাশমণ্ডলের সার্বভৌম মালিক তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি আদি, তিনি অন্ত, এবং তিনি প্রকাশিত, তিনি গোপন। তিনি প্রতিটি জিনিসের জ্ঞান রাখেন। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور। তিনি আসমান সমূহ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে সমাসীন হয়েছেন। যা কিছু মাটির অভ্যন্তরে প্রবেশ করে, যা কিছু তা থেকে বেরিয়ে আসে, এবং যা কিছু আসমান থেকে নাজিল হয় আর যা কিছু আসমানে উঠে যায়, তার সবই তার জ্ঞানত্ব। তোমরা যেখানে অবস্থান করো তিনি তোমাদের সাথে আছেন। তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। আসমান সমূহ ও জমিনের মালিকানা একমাত্র তারই। সব ব্যাপারে ফয়সালার জন্য তার কাছে ফিরে যেতে হয়। তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান। তিনি অন্তরের গোপন কথা পর্যন্ত জানেন।
آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং ব্যয় করো সেই জিনিস থেকে যার প্রতিনিধিত্ব তিনি তোমাদের দিয়েছেন। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও অর্থ সম্পদ খরচ করবে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনছো না, অথচ তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য রাসূল তোমাদের দাওয়াত দিচ্ছে এবং তিনি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যদি তোমরা বাস্তবিকই মান্যকারী হও। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير সেই মহান সত্তা তো তিনিই যিনি তার বান্দার কাছে স্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের প্রতি অতীব দয়ালু ও মেহেরবান। শেষ পর্যন্ত কি হলো যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না, অথচ আকাশমণ্ডলীয় পৃথিবীর উত্তরাধিকার তাঁরই। তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে ও জিহাদ করবে তারা কখনো সেই সব লোকের সমকক্ষ হতে পারে না যারা জয়লাভ করার পূর্বে অর্থ ব্যয় করেছে ও জিহাদ করেছে। জয়লাভ করার পরে ব্যয়কারী ও জিহাদকারীদের তুলনায় তাদের মর্যাদা অনেক বেশি, যদিও আল্লাহ উভয়কে উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب এমন কে আছে যে আল্লাহকে ঋণ দিবে উত্তম ঋণ যাতে আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দিবেন, আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। যেদিন তোমরা ঈমানদার নারী ও পুরুষদের দেখবে তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দৌড়াচ্ছে, তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ। জান্নাত সমূহ থাকবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হতে থাকবে, যেখানে তারা চিরকাল থাকবে। এটাই মহা সাফল্য। সেদিন মুনাফিক নারী পুরুষের অবস্থা এই হবে যে তারা মুমিনদের বলবে, আমাদের প্রতি একটু লক্ষ্য করো যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু উপকৃত হতে পারি। কিন্তু তাদের বলা হবে, পেছনে চলে যাও, অন্য কোথাও নিজেদের নূর তালাশ করো। অতঃপর একটি প্রাচীর দিয়ে তাদের মাঝে আড়াল করে দেয়া হবে, তাতে একটি দরজা থাকবে, সে দরজার ভেতর দিকে থাকবে রহমত ও বাইরে থাকবে আযাব। ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني
حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير তারা ঈমানদারদের ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ঈমানদাররা জবাব দেবে, হ্যাঁ, তবে তোমরা নিজেরাই নিজেদেরকে বিপর্যয়ের মধ্যে নিক্ষেপ করেছিলে, সুযোগের সন্ধানে ছিলে, সন্দেহে নিপতিত ছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা এসে হাজির হলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেই মহাপ্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা করে চলল। অতএব তোমাদের নিকট থেকে আজ কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তাদের নিকট থেকেও গ্রহণ করা হবে না যারা সুস্পষ্টভাবে কুফরিতে লিপ্ত ছিল। তোমাদের ঠিকানা জাহান্নাম, তা জাহান্নাম তোমাদের খোঁজ খবর নেবে। এটা অত্যন্ত নিকৃষ্ট পরিণতি। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون ঈমান আনয়নকারীদের জন্য এখনো কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে, তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা সেই সব লোকের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর এক দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে তাদের মন কঠোর হয়ে গেছে এবং আজ তাদের অধিকাংশই সত্য ত্যাগী হয়ে আছে। খুব ভালো করে জেনে নাও, আল্লাহ ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর জীবন দান করেন। আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে নিদর্শনসমূহ দেখিয়ে দিয়েছি যাতে তোমরা বিবেক বুদ্ধি কাজে লাগাও। إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم দান সাদকা প্রদানকারী নারী ও পুরুষ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, নিশ্চয়ই সেই দান কয়েক গুণ বৃদ্ধি করে তাদেরকে ফেরত দেয়া হবে এবং তাদের জন্য আছে সর্বোত্তম প্রতিদান। আর যেসব লোক আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে তারাই তাদের রবের কাছে সিদ্দিক ও শহীদ বলে গণ্য। তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ও নূর। আর যেসব লোক কুফরি করেছে এবং আমার বাণীসমূহকে মিথ্যা মনে করেছে তারাই জাহান্নামের বাসিন্দা। اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ভালোভাবে জেনে রাখো, দুনিয়ার জীবন একটা খেলা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার প্রকাশ এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পর থেকে অগ্রগামী হয়ে যাবার চেষ্টা ছাড়া আর কিছু নয়।
এর উপমা হচ্ছে এরূপ, যেমন একটা বৃষ্টিপাত হলো, তার ফলে উৎপন্ন উদ্ভিদ রাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হলো। তারপর সেই ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। পক্ষান্তরে আখিরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। তোমরা দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমার রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার পরিসর আসমান ও জমিনের মতো। তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد। পৃথিবীতেও তোমাদের নিজেদের ওপর যেসব বিপদ আসে তার একটু এমন নয় যে তা আমি সৃষ্টি করার পূর্বে এই কিতাবে লিখে রাখিনি। এমনটি করা আল্লাহর জন্য খুবই সহজ কাজ। এ সবই এই জন্য যাতে তোমাদের যে ক্ষতি হয়ে থাকুক তাতে তোমরা মনক্ষুণ্ণ না হও এবং আল্লাহ তোমাদের যা দান করেছেন তাতে অহংকারে ফেটে না পড়ো। যারা নিজেরা নিজেদের বড় মনে করে এবং অহংকার করে, নিজেরাও কৃপণতা করে এবং মানুষকে কৃপণতা করতে উৎসাহ দেয়, আল্লাহ তাদের পছন্দ করেন না। এর পরও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ অভাবশূন্য ও অতি প্রশংসিত। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং হিদায়াত সহ পাঠিয়েছি। তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর আমি লোহা নাজিল করেছি যার মধ্যে বিপুল শক্তি এবং মানুষের জন্য বহুবিধ উপকার রয়েছে। তা এই জন্য করা হয়েছে যে আল্লাহ জেনে নিতে চান কে না দেখি তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর মহাপরাক্রমশালী। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। নিশ্চয় আমি নূহকে ও ইব্রাহিমকে পাঠিয়েছিলাম এবং তাদের উভয়ের বংশধরদের মধ্যে নবুয়ত কিতাব দানে প্রচলন করেছিলাম। তারপর তাদের বংশধরদের কেউ কেউ হিদায়াত গ্রহণ করেছিল এবং অনেকে ফাসিক হয়ে গিয়েছিল। তাদের পরে আমি ধারাবাহিকভাবে আমার রাসূলগণকে পাঠিয়েছি। তাদের সবার শেষে মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি, তাকে ইনজিল কিতাব দিয়েছি এবং তার অনুসারীদের মনে দয়া ও করুণা ঢেলে দিয়েছি। আর বৈরাগ্য তো তারা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছে। আমি এটা তাদের জন্য ফরজ বাধ্যতামূলক করিনি, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা নিজেরাই এ বিদআত প্রবর্তন করেছে। তারপর সেটি যেভাবে মেনে চলা দরকার সেভাবে মেনেও চলেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদের প্রতিদান আমি দিয়েছি, তবে তাদের অধিকাংশই পাপাচারী।
يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন, তোমাদেরকে সেই জ্যোতি দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলবে এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের এই নীতি অবলম্বন করা উচিত যাতে কিতাবধারীরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের ওপর তাদের একচিটি অধিকার নেই, বরং আল্লাহর অনুগ্রহ নিরঙ্কুশভাবে তাঁর নিজের হাতে নিবদ্ধ। তিনি যাকে চান তা দেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল।